বাংলাদেশের বিখ্যাত 5 জন সুগার মাম্মি সুগার ড্যাডিকে চিনে নিন। চিনি বাবা, ইংরেজিতে যাদের বলা হয় সুগার ড্যাডি। এবার আসুন আমরা সংক্ষেপে জেনে নেই চিনি বাবার সংজ্ঞা। যে সকল মেয়েরা টাকার লোভে বাপের বয়সী বা নিজের বাপের থেকে বেশি বয়সী বুড়োদের বিয়ে করে, এই পুরুষদের বলা হয় চিনি বাবা। অর্থাৎ এই সকল পুরুষরা টাকার লোভ দেখিয়ে নিজের নাতির বয়সী মেয়েদের বিয়ে করে নেয়। আমাদের বাংলাদেশে এরকম ভাইরাল চিনি বাবা সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত ও সমালোচিত। তো চলুন আজকে আপনাদের সাথে বাংলাদেশের সেই বিখ্যাত চিনি বাবাদের পরিচয় করিয়ে দেই। স্ক্রিনে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত চিনি বাবা কিং মোস্তাক। তিনি 61 বছর বয়সী একজন বৃদ্ধ লোক। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশা ইসলামকে তিনি বিবাহ করেন। এই চিনি বাবা খন্দকার মোস্তাকের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। আলিশান ভাবে তিনি জীবনযাপন করে থাকেন। তার এই চাকচিক্য দেখে মোস্তাক আহমেদের প্রেমে পড়ে যান তিশা। যদিও বাংলাদেশের মানুষ বলে থাকেন এটা প্রেম নয়। খন্দকার মোস্তাকের বয়স শেষের দিকে, তিনি যে কোনো সময় পটল তুলতে পারেন। আর এ কারণেই এই চালাক মেয়েটি খুব ভালো করেই জানে মোস্তাক মারা গেলে তার সম্পত্তি হাতিয়ে নেওয়া অত্যন্ত সহজ হবে। তাই পরিবারের সকল বাধা অতিক্রম করে বিয়ে করেন খন্দকার মোস্তাক আহমেদকে। তিশার পরিবারের অভিযোগ, আমরা তাদের এ বিয়ে এখনো মেনে নিতে পারিনি। চিনি বাবা মোস্তাক খুব কৌশলে আমাদের মেয়েকে পটিয়ে বিয়ে করেছেন। হিসেবে দেখা যায় তিশার বাবার থেকে তার স্বামী খন্দকার মোস্তাক আহমেদের বয়স অনেক বেশি। তারপরও অর্থ সম্পদের লোভে বিয়ে করে ফেলেন খন্দকার মোস্তাক আহমেদকে। সব মিলিয়ে আমরা খুব সহজে বলতে পারি বাংলাদেশের সকল চিনি বাবাদের মধ্যে একজন বিখ্যাত চিনি বাবা খন্দকার মোস্তাক আহমেদ। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন 60 বছর বয়সী চিনি বাবা, যার নাম টম ইমাম। তিনি সোশ্যাল মিডিয়াতে চিনি বাবা বা সুগার ড্যাডি নামে পরিচিত। তিনিও তার নাতনির বয়সী এক মেয়েকে টাকা পয়সার লোভ দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং মেয়েটিও খুব সহজে এই চিনি বাবা টম ইমামের ফাঁদে পা দিয়ে দেয়। মেয়েটির নাম বৃষ্টি, তার বয়স 22 বছর। তবে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করে তারা বলেন বৃষ্টি নামের এই মেয়েটি অত্যন্ত লোভী টাইপের। গরুর গলায় যদি টাকার মালা জড়িয়ে দেওয়া যায় তাহলে বৃষ্টি নামের এই মেয়েটি একটি গরুকেও বিয়ে করতে দ্বিধাবোধ করবে না। এই সমস্ত মেয়েদের সংজ্ঞা হয় একটাই, তারা টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে। সমাজে তাদের মান সম্মান বলে কিছু থাকে না। তবে জানা যায় দাম্পত্য জীবনে এই সুগার ড্যাডি টম ইমাম তার নাতনির বয়সী বৃষ্টিকে নিয়ে অনেক সুখ শান্তিতে দিন পার করছেন এবং তার স্ত্রী যেন তাকে ছেড়ে চলে না যায় সেজন্য তার সম্পত্তির অর্ধেক বৃষ্টির নামে লিখে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই চিনি বাবা ও তার বউকে নিয়ে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনি যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের সবচাইতে বিখ্যাত চিনি বাবা সাদাত হোসেন, যার বয়স প্রায় 70 বছর। তিনি নিজের চেয়ে 40 বছরের ছোট এক তরুণীকে ধন সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে নিয়েছেন। যদিও এই চিনি বাবা এই বয়সে ঠিকমতো চলাচল করতে পারেন না, তার নাতনির বয়সী বউ রুবাইয়াত ফাতেমা তনির সাহায্য নিয়ে চলতে হয়। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তনি একজন নারী উদ্যোক্তা। তিনি বিভিন্ন সময় তার বুড়ো স্বামীকে নিয়ে লাইভে আসেন। তার ভিডিওগুলোতে দেখা যায় তিনি যখন লাইভ করেন তখন তার চিনি বাবা স্বামী তার পাশেই বসে ঝিমায়। অনেকে প্রশ্ন করে, আপু আপনার স্বামী এত ঝিমায় কেন? তাদের ভিডিওগুলো দেখে অধিকাংশ নেটিজেনরা বাজে বাজে কমেন্ট করে। তাদের এই কমেন্টগুলো আবার সোশ্যাল মিডিয়াতে চিনি বাবার বউ তনি খুব অশ্লীল ভাবভঙ্গিতে রিপ্লাই করে থাকেন। তো দর্শক, এই চিনি বাবা সাদাত হোসেন আর তার বউ তনি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম বাংলাদেশের বিখ্যাত চিনি বাবাদের সাথে। তো চলুন এবার বাংলাদেশের একজন চিনি মা বা সুগার মাম্মির সাথে পরিচয় করিয়ে দেই।
স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো লায়লা, যাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে চিনে থাকেন ব্লু ফেয়ারি লায়লা নামে। তিনি একজন সুগার মাম্মি। এই সুগার মাম্মির বয়স 42 হলেও তার চাইতে অর্ধেক বয়সী এক ছেলেকে বিবাহ করেন তিনি, যদিও তার বিবাহের বিষয়টি এখনো রিফিল করেননি তিনি। তবে এ বিষয়ে একটি প্রশ্ন সবার মধ্যেই থাকে, যদি তারা বিবাহ না করে থাকেন তাহলে তারা নিশ্চয়ই লিভ টুগেদার করেছেন। আর বাংলাদেশে তারা কিভাবে লিভ টুগেদার করতে পারে? টিকটকের ভাইরাল এই প্রিন্স মামুন লাইলার ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে সব সময় লাইলার সঙ্গেই থাকেন ও একই ছাদের নিচে বসবাস করেন। তো প্রিয় দর্শক, এই প্রিন্স মামুন ও লাইলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো আমাদের সমাজের জন্য সুগার মাম্মি বা সুগার ড্যাডি তারা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটি কি আমাদের সমাজের জন্য সুফল বয়ে আনে নাকি অকল্যাণ হয়? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।